যারা অত্যন্ত বড় আলেম তারা জিন সাথে রাখে, মানে একটা ছেলে রাখে, ওর সাথে জিন আছে, তো ওই ছেলেটার উপরে জিন হাজির করিয়া জিজ্ঞাসা করে যে এর কী কী তদবির লাগবে, কত টাকা লাগবে। তো ওই জিনে এটা বলে দেয় আর হুজুরের সেই অনুসারে তাকে তদবির দেয়। তো সুলাইমান আলাইহিস সালাম জিনকে তাবে করছে, আর আমাদের জিনেরা হুজুরদেরকে তাবে করছে। জিনদের কাছে জিজ্ঞাসা করে তারা তদবির দেয়। তাহলে কি হুজুর জিনের তাবে কিনা বলেন? তো যে হুজুরা জিনের তাবে তারা কি মুসলমান? আমার এগুলো মনে করলে আমি থরথর করে কেঁপে উঠি। অনেক বড় বড় আলেম যারা কোরআন তাফসীরও করত, অথচ তারা তদবিরের সময় জিন দ্বারা তদবির করত। আর মানুষ দেখবেন লাইন, আপনি মোড়ে ডাক্তারের কত টিকিট, ডাক্তারের সেই থেকেও টিকিট বেশি, বড় লাইন। তাহলে এগুলি দেশের এক শ্রেণীর মানুষ, তারা নিজেরা আলেম, তারা হুজুর, জিন হুজুর, এই দেখেন না পেপারে মাঝে মাঝে থেকে অ্যাডভার্টাইজ, আপনারা তো এগুলা অহরহ দেখতেছেন। তাহলে আল্লাহ কি বললেন যে জিনেরা যদি গায়েব জানতো, সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে 6 মাস বা 1 বছর পর্যন্ত তারা এই যে কঠিন পরিশ্রম করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ সমাপ্ত করেছে, এটা তারা করতো না। তাহলে বোঝা গেল কি যে জিনেরা গায়েব জানে না। জিন কেন? লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশ পৃথিবীর মধ্যে যারাই আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। কিন্তু অনেক পীরের দরবারে লোক এসে ওয়াজ করে, হ্যাঁ, ওলিয়াদের কাছে, মানে সব পৃথিবী তাদের একটা এমন থালার মতো, যে একটা থালায় যেমন ভাত তরকারি মাছ থাকলে যেমন দেখা যায়, ওলিয়াল্লাহরা তামাম পৃথিবী এরকম দেখেন। আর মানুষেরা এটাগুলো বিশ্বাস করে ওলিয়াল্লাহরা গায়েব জানে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এই আকীদা যদি কেউ পোষণ করে, সে মুশরিক, সে জান্নাতে কোনোদিন যাবে না, তার আমলগুলি সব আল্লাহ উড়িয়ে দিবেন। তার কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া উহিয়া ইলাইকা ওয়া আলাল্লাযিনা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন আপনার প্রতি আমি ওহী করেছি এবং আপনার পূর্ববর্তীদের উপরে আমি ওহী করেছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করেন তা আপনার আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা। হে রাসূল, আপনার প্রতি এবং আপনার আগে যারা রাসূল সবাইকে আমি জানিয়ে দিয়েছি কি, লা ইন আশরাকতা, আপনি যদি শিরক করেন তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলগুলো ঝরে যাবে, কিচ্ছু থাকবে না। তাহলে রাসূলের আমল ঝরে যাবে, আমাদের থাকবে? এর অর্থ রাসূলের মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে রাসূল তো শিরক করবেনই না। আপনি নামাজ রোজা কত পরিশ্রম করে করছেন, আপনি তাহাজ্জুদ নামাজও পড়ছেন, কিন্তু আপনার আকীদা কি ওলিয়াল্লাহরা গায়েব জানে, তো সব বরবাদ। আপনার ইবাদত দিয়ে আল্লাহর কোনো কাজ নেই। আজকে আমাদের আলোচনা 12 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালি সুলাইমান আর রিহা। আল্লাহ বলেন আমি অনুগত করে দিয়েছি সুলাইমান আলাইহিস সালামের জন্য হাওয়া, বাতাস। গুদুব্বা শাহরুমা রাহুয়া শাহর, এই বাতাসের এক সকালে সুলাইমান আলাইহিস সালাম 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন, এবং এক বিকালে এই বাতাসের সাহায্যে তিনি 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুলাইমান আলাইহিস সালামের বিশাল সিংহাসন, এই সিংহাসনের মধ্যে তিনি নিজে, তার স্ত্রীগণ, তারপর তার সৈন্য সামন্ত, তারপর আম জনতা, তারপরে খাদ্য খাদক, এইগুলি সবই এত বড় বিরাট সিংহাসন যে এই সিংহাসনের মধ্যে সবারই স্থান ছিল। তার যেরকম আসন ছিল, অন্য সবারও জায়গা সেখানে ছিল। এই সবাইকে নিয়েই সুলাইমান আলাইহিস সালাম চলাফেরা করতে পারতেন। 1 সকালে 1 মাসের রাস্তা এবং 1 বিকালে 1 মাসের রাস্তা। এটা কোরআনই বলা আছে, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। ও আসালনা লাহু আইনাল কেতের, আল্লাহ বলেন প্রবাহিত করে দিয়েছি আমি তার জন্য, আইন মানে ঝর্ণা, চশমা, কেতের মানে তামা, গলিত তামার ঝর্ণা তার জন্য আমি প্রবাহিত করে দিয়েছি। অমেনাল জেন্নে, এবং জেনদের মধ্যে হতে মান এমন ছিল, ইয়ামালু, যারা কাজ করতো, বাইনি ইয়াদাইহি, সুলাইমান আলাইহিস সালামের সামনে, বিইজনি রাব্বি, আল্লাহর আদেশক্রমে। আল্লাহর আদেশক্রমে জিনেরা সুলাইমান আলাইহিস সালামের সামনে কাজ করত। অমাই ইয়াজেক মিনহুম, এবং যারা
টেরামি করতো, মানে কাজ করতে চায় না, ফাঁকি দিতে চায়। আমরেন, আল্লাহ বলেন আমার আদেশের অবাধ্য হয়ে যারা কাজে ফাঁকি দিতে চায়, নুজে কুমেন আযাবে সাঈর, আমি স্বাদ গ্রহণ করিয়েছি তাকে জ্বলন্ত আগুনের। ফেরেশতাদের যে লাঠি, এই লাঠিতে মানে আগুন ছিল, আগুন বিশিষ্ট লাঠি। এর দ্বারা ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই জিনদেরকে শাস্তি দিত যারা সুলাইমান আলাইহিস সালামের কাজে ত্রুটি করত। তাহলে আল্লাহ তাআলা কত নিয়ামতের মালিক এবং কত নিয়ামত তিনি কাকে দিতে পারেন এটা আল্লাহ দেখিয়েছেন, যে আমি দুনিয়াতে এই পারি, কাজে আমি জান্নাত পরকালে আমি তোমাদেরকে অনেক কিছু দিতে পারবো। তোমরা পরকাল বিশ্বাস করো, আমার হুকুম মানো, আমার গোলাম হও, তোমরা জান্নাতের সব নিয়ামত লাভ করবে। এগুলি হলো আল্লাহর কুদরতের পরিচয়, তার ক্ষমতা, এবং তিনি ইচ্ছা করলে একজন মানুষকে কত নিয়ামত দান করতে পারেন। আচ্ছা, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা। ইয়ামালুনা মানে ওই জিনেরা কাজ করতো লাহু সুলাইমান আলাইহিস সালামের জন্য, মা ইয়াশাউ যা তিনি ইচ্ছা করতেন, তিনি যেটা ইচ্ছা করতেন এইটা করো, ওই জিনেরা সেই কাজই করতো। মিন মাহারিবা যেমন প্রসাদ নির্মাণ, বড় বড় অট্টালিকা নির্মাণ করা, তামাসিরা বড় বড় ভাস্কর্য নির্মাণ করা, জেফানুল কাল জবাবে এবং বড় বড় পাত্র, কুয়ার মতো কূপ, একটা কুয়া যেরকম পুকুর যেরকম ওই কুয়ার মতো বড় বড় পাত্র শয়তান দ্বারা উনি তৈরি করাতেন। কুদুরের রাশিয়াত, স্থাপিত ড্যাগ, এত বড় ড্যাগ যেটা নাড়ানো যায় না, ওখানে স্থাপন করা থাকে, খাদ্য ঢালা হয় সিঁড়ি দিয়া এবং ওর ভিতর থেকে খাদ্য তোলা হয় সিঁড়ি দিয়া। কুদুরের রাশিয়াত, স্থাপিত ড্যাগ, বড় ড্যাগ। আল্লাহ বলেন এ মালু আলা দাউদ আর শুকরা, কাজ করো দাউদ পরিবার। এ মালু আলা দাউদ আর শুকরা, তোমরা কাজ করো হে দাউদ পরিবার আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন সাপেক্ষে, তোমরা কাজও করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো হে দাউদ পরিবার। কালিলুম মিন ইবাদিয়া শাকুর, এবং আল্লাহ বলেন যে আমার বান্দাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক বান্দারাই শুকুর করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আচ্ছা, এখানে কিছু কথা আছে যেগুলো না বললে হয় না। জিন যারা সুলাইমান আলাইহিস সালাম কী কাজ করতেন, মাহারিবা মানে অট্টালিকা নির্মাণ করাতেন। এই যে মেহরাব না, এই মেহরাবের বহু বছর মাহারিব, মেহরাব মানে অস্ত্রাগার। সাহাবায়ে কেরামরা সবসময় অস্ত্রে সজ্জিত থাকতেন, নামাজ পড়ার সময় তাতে অস্ত্রগুলো সামনে রাখা যায়, এই জন্য এই জায়গাটা সামনে করা হয়েছে, এটা অস্ত্রাগার। এখানে ইমাম ঢুকবে না, ইমাম মসজিদের সীমানায় দাঁড়ায় নামাজ পড়বে। হারবন মানে যুদ্ধ, আর মেহরাব মানে অস্ত্রাগার। তো এই মাহারিবা, এর থেকে মেহরাবের মহাবসন মাহারিব মানে অট্টালিকা প্রসাদ নির্মাণ, এটা জিন্দারা উনি করাতেন। তামাশিলা মানে ভাস্কর্য, এটা একটা আপনাদের কাছে প্রশ্ন যে ভাস্কর্য নির্মাণ এখন তো এটা খুবই সমস্ত শহরে শহরে আছে, কিন্তু আমাদের শরিয়াতে এটাকে আল্লাহ রহিত করেছে, এটা আমাদের শরিয়াতে বৈধ না। মানে বড় বড় প্রাণীর ছবি অথবা প্রাচীন কোনো পয়গম্বরের ছবি আনুমানিকভাবে, তো এই তামাশিল মানে ভাস্কর্য, বিভিন্ন প্রাণীর ছবি এবং তাতে কোনো মানুষের ছবি আসে কি না এটা বলা হয় না, বলা হয়েছে ভাস্কর্য। কিন্তু যদি থাকে তো থাকতে পারে তাদের উম্মতের জন্য, কিন্তু আমাদের উম্মতের জন্য এগুলি আল্লাহ হারাম করেছেন, যেহেতু এগুলি থেকে শিরক সৃষ্টি হতে পারে। ভাস্কর্যগুলি দেখার জন্য বা এর থেকে ইতিহাস জানার জন্য ভাস্কর্য নির্মাণ করা হয়, কিন্তু কালে কালে যুগে যুগে এটা যখন অনেক যুগ পার হয়ে যায় তখন শয়তান পরামর্শ দেয় তোমাদের পূর্বপুরুষরা এদের ইবাদত করতো, তোমরা এদের ইবাদত করো। এই জন্য আমাদের উম্মতে এটা বৈধ রাখা হয়নি, আল্লাহ এটা আমাদের থেকে হারাম করেছেন ভাস্কর্য নির্মাণ। জিফানুল কাল জবাব, পুকুরের মতো বড় বড় পাত্র। তাফসিরে বলা আছে যে সুলাইমান আলাইহিস সালাম যে থালাগুলা জিন্দারা নির্মাণ করাতেন, এই একটা থালায় একসঙ্গে 1000 লোক বসে খানা খাইতে পারত। কত বড় থালা, এখানে আছে পুকুরের মতো, তাহলে অবশ্যই এটা ঠিক।
একটা থালায় একসঙ্গে 1000 মানুষ খাদ্য গ্রহণ করতে পারত। তাহলে এই মসজিদে কয়টা মানুষ বসতে পারে? তাহলে কত বড় থালা। আর কুদুরের রাশিয়াত মানে বড় বড় ড্যাগ। এই এখনও পৃথিবীতে আজমিরে ওরকম বড় ড্যাগ আছে, আজমির শরীফ নাকি, আজমির মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহর যেখানে মাজার আছে ওখানে ওরকম বড় ড্যাগ আছে। এগুলি কোরআনের কোনো অস্তিত্ব নাই। তার কারণ এইভাবে কবর সংরক্ষণ করা বা অলিয়াদের কবরে এই ধরনের কিছু করা, এবং এগুলা মানুষ অনেক সময় এখানে যে শিরকে লিপ্ত হয়, কেউ কবরে চুমা দেয়, কেউ কবরে সেজদা করে, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। কাজে এই জন্য মাজার সৃষ্টি করা এটা মানুষের একটা অভ্যাসে পরিণত হয়েছে মাজার। আর এটা একটা ব্যবসা, খুব সহজে এর থেকে আয় করা যায়। তো এগুলি শরিয়াতের কোনো অনুমতি নাই। যদি মাজারের অনুমতি থাকতো তাহলে আল্লাহ রসুলের এরকম মাজার করা হতো, খোলাফায়ে রাশিদিনের মাজার করা হতো। কই, তাদের তো কোনো মাজার নাই, তাদের স্বাভাবিকভাবে কবরস্থ আছে সবাই। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে এই অনুমতি দিয়েছিলাম যে তারা কাজ করবে আর শুকরিয়া আদায় করবে, কিন্তু খুব সামান্য মানুষই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এত ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন যে যার সামনে জিনেরা তার হুকুম মতো, তার আদেশ মতো তিনি যা বলতেন তাই তারা করত। তো অন্য জায়গায় ব্যাপারে আরও আছে যে এই শয়তানরা একদল ছিল যে তারা ডুবুরি, মানে সমুদ্রের থেকে, নদীর থেকে তারা সোনা, রূপা, প্রবাল, মণিমুক্তা আহরণ করত। একদল ডুবুরি ছিল। তারপরে আর একদল যারা রাজমিস্ত্রি কাজ করত। বিভিন্ন গ্রুপে জিনেরা ভাগ হয়ে এভাবে সুলাইমান আলাইহিস সালামের কাজকর্ম পরিচালনা করত। এটার বর্ণনা আরও আছে কোরআনে। এখন আল্লাহ বলেন যে এই সব কিছু বর্ণনা আমি করেছি, এই নিয়ামত তাদেরকে দিয়েছি দাউদ পরিবারকে, কিন্তু ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা, অথবা যখন আমি তার মৃত্যুর সিদ্ধান্ত করলাম, অর্থাৎ মৃত্যুর ফয়সালা করলাম যে সুলাইমান আলাইহিস সালাম এখন মৃত্যুবরণ করবেন, তার আর হায়াত নাই। তো মা দাল্লাম আলা মাউতিহি, পথ দেখাতে পারে নাই, জানাতে পারে নাই তার মৃত্যুর সংবাদ, বা তারা জানতে পারে নাই। দালাল, এই দালাল শব্দের অর্থ এই যে দালাল আইন ছিল না, দালাল মানে কি, পথ দেখাই দেওয়া, যে কাকে মারতে হবে, কে আপনাদের দলের কে বেদলের, এগুলি দাল্লা মানে পথ দেখানো। তো তাদের মৃত্যু সম্পর্কে তারা অবগত হতে পারে নাই। ব্যতীত দাব্বাতুল আরদ, মাটির পোকা হলো উই পোকা, তাকুলু মিন সাতাহু, খেয়ে ফেলেছিল তার লাঠি, মিন সাতাহু মানে লাঠি। ফালাম্মা খাররা, যখন তিনি পড়ে গেলেন, তাবাইয়ানাত, পরিষ্কার হয়ে গেল, আল জিন্নু, আল জিনেরা, ইনকানু ইয়ালামুন আল গায়বা, জিনেরা যদি গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে তারা এই অপমানজনক শাস্তিতে, এই কাজে তারা লিপ্ত থাকতো না, কাজ ছেড়ে পালিয়ে যেত। তো ঘটনাটা হলো এই, কোরআনে সংক্ষিপ্ত বলা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের জন্য যখন মৃত্যুর ফেরেশতা হাজির হলো, তখন তিনি বললেন যে আমার বাইতুল মুকাদ্দাসের কাজ চলছে, তো আমি যদি এখন মৃত্যুবরণ করি আর ওরা জানতে পারে, শয়তানরা, জিনরা, তো ওরা তো পালিয়ে যাবে। কাজে এই জন্য আমি আমার ইবাদতখানায় একটা লাঠির উপরে, এই থুতুর নিচে একটা লাঠি ভর করে আমি এমনভাবে দাঁড়াবো যে আমি মরার পরেও যেন পড়ে না যাই, ওরা যেন দেখতে পায় যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছে। তো এইভাবে তার জান কবজ করা হলো দাঁড়ানো অবস্থায়। এই জান কবজ করার পরে তিনি ওইভাবে দাঁড়াই থাকলেন, কিন্তু জিন শয়তানরা বাইরে থেকে দেখতো যে সুলাইমান আলাইহিস সালাম উনি দাঁড়ানো আছে। তো তাফসিরে বলা আছে যে 6 মাস অথবা 1 বছর তিনি এইভাবে দাঁড়ানো অবস্থা ছিলেন। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তিনি এভাবে দাঁড়িয়েছিলেন। তো বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আল্লাহর সব কুদরত, উই পোকা পাঠাই দিয়েছে লাঠির মধ্যে ঢুকে, উই পোকায়, ঘুণ পোকায় লাঠি দেখাই ফেলছে।
লাঠি খাওয়ার পর লাঠাটি ভেঙে গেছে, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। তো আল্লাহ বলেন ফালাম্মা খাররা, যখন তিনি পড়ে গেলেন তখন কি হলো, এটা নিশ্চিত হলো, তাবাইয়ানাত, এই কথাটা স্পষ্ট হয়ে গেল, আল জিন্নু লাউ কানু ইয়ালামুন আল গাইবা, যে জিনেরা যদি গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে তারা এই কষ্টকর কাজের মধ্যে লিপ্ত থাকতো না, পালিয়ে যেত। তাহলে জিনেরা গায়েব জানে না, আল্লাহ ছাড়া ফেরেশতা বলেন, জিন বলেন, পৃথিবীর কেউ গায়েব, শয়তান বলেন, কেউ গায়েব জানে না। এখন আমাদের সমাজে লোকেরা একেবারে স্পষ্ট বড় বড় আলেমরা অ্যাডভার্টাইজ দিচ্ছে, অমুকে জিন হুজুর, জিনের মাধ্যমে তদবির করা হয়। আর মানুষ দেখবেন লাইন, আপনি মোটে ডাক্তারের কত টিকিট, ডাক্তারের সেই থেকেও টিকিট বেশি, বড় লাইন। তাহলে এগুলি দেশের এক শ্রেণীর মানুষ, তারা নিজেরা আলেম, তারা হুজুর, জিন হুজুর, এই দেখেন না পেপারে মাঝে মাঝে থেকে অ্যাডভার্টাইজ, আপনারা তো এগুলা অহরহ দেখতেছেন। তাহলে আল্লাহ কি বললেন, যে জিনেরা যদি গায়েব জানতো, তাহলে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে 6 মাস বা 1 বছর পর্যন্ত তারা এই যে কঠিন পরিশ্রম করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ সমাপ্ত করেছে, এটা তারা করতো না। তাহলে বোঝা গেল কি, যে জিনেরা গায়েব জানে না। জিন কেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গাইবা ইল্লাল্লাহ, আকাশ পৃথিবীর মধ্যে যারাই আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। কিন্তু অনেক পীরের দরবারে লোক এসে ওয়াজ করে, হ্যাঁ, ওলিয়াদের কাছে, মানে সব পৃথিবী তাদের একটা এমন থালার মতো, যে একটা থালায় যেমন ভাত তরকারি মাছ থাকলে যেমন দেখা যায়, ওলিয়াল্লাহরা তামাম পৃথিবী ওরকম দেখেন। আর মানুষেরা এটাগুলো বিশ্বাস করে ওলিয়াল্লাহরা গায়েব জানে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এই আকীদা যদি কেউ পোষণ করে, সে মুশরিক, সে জান্নাতে কোনোদিন যাবে না, তার আমলগুলি সব আল্লাহ উড়িয়ে দিবেন। তার কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া উহিয়া ইলাইয়া ওয়া উহিয়া ইলাইকা ওয়া উহিয়া ইলাইকা ওয়া আলাল্লাযিনা মিন ক্বাবলিক, আল্লাহ বলেন আপনার প্রতি আমি ওহী করেছি এবং আপনার পূর্ববর্তীদের উপরে আমি ওহী করেছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করেন তা আপনার আমল নষ্ট হয়ে যাবে। ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, হে রাসূল আপনার প্রতি এবং আপনার আগে যারা রসুল সবাইকে আমি জানিয়ে দিয়েছি কি, লা ইন আশরাকতা, আপনি যদি শিরক করেন তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলগুলো ঝরে যাবে, কিচ্ছু থাকবে না। তাহলে রাসূলের আমল ঝরে যাবে, আমাদের থাকবে? এর অর্থ রাসূলের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে, রাসূল তো শিরক করবেনই না, তার মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এইসব বিষয়গুলি খুবই জরুরি। আপনি নামাজ রোজা কত পরিশ্রম করে করছেন, আপনি তাহাজ্জুদ নামাজও পড়ছেন, কিন্তু আপনার আকীদা কি ওলি আল্লাহরা গায়েব জানে, তো সব বরবাদ। আপনার ইবাদত দিয়ে আল্লাহর কোনো কাজ নেই। তিনি যা বলেছেন তার আইন আপনাকে মানতে হবে, যদি মানেন তাহলে মুসলমান, আর না মানলে অমুসলিম। তো এই জন্য এইসব বিষয়গুলি খুব সতর্কতার সহিত আপনাদের আমল করতে হবে। জিনেরা গায়েব জানে, অনেক লোকে জিনদের কাছে গায়েবের খবর জিজ্ঞাসা করে, এ রোগটা কী হয়েছে, জিন হুজুর। আমি নিজেও এরকম বহু বড় বড় আলেমদেরকে দেখেছি, যে তারা অত্যন্ত বড় আলেম, তারা জিন সাথে রাখে, মানে একটা ছেলে রাখে, ওর সাথে জিন আছে, তো ওই ছেলেটার উপরে জিন হাজির করিয়া জিজ্ঞাসা করে যে এর কী কী তদবির লাগবে, কত টাকা লাগবে। তো ওই জিনে এটা বলে দেয়, আর হুজুরের সেই অনুসারে তাকে তদবির দেয়। তা সুলাইমান আলাইহিস সালাম জিনকে তাবে করছে, আর আমাদের জিনেরা হুজুরদেরকে তাবে করছে। জিনদের কাছে জিজ্ঞাসা করে তারা তদবির দেয়। তাহলে কি হুজুর জিনের তাবে কিনা বলেন? তো যে হুজুররা জিনের তাবে তারা কি মুসলমান? আমার এগুলো মনে করলে আমি থরথর করে কেঁপে উঠি। অনেক বড় বড় আলেম যারা কোরআন তাফসীরও করতো, অথচ তারা তদবিরের সময় জিন দ্বারা তদবির করত। কিন্তু এই জন্য শিরক মুক্ত অবস্থা আপনাকে যেতে হবে। আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি হজ করছেন, এর না আল্লাহ না করুক যদি এরপরে কোনো শিরক আপনার দ্বারা হয়, আপনি আগুনের সালাম দিলেন, শহীদ মুজারকে সম্মান দিলেন, এই সমস্ত যে কাজগুলোর মধ্যে শিরক আছে,
আপনি মাজারে যদি একান্ত যেতে হয় তা আপনি কবরে আজকে দোয়া করবেন। এই যে ফুল, কবরে ফুল দেওয়া, এটা হলো খ্রিস্টানদের নীতি। খ্রিস্টানরা কবরে ফুল দেয়। এখন সেইটা আমাদের এমন একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে আমাদের এটা প্রত্যেকটা দল ওরা কবরে ফুল দিচ্ছে, আমরা দিব না, নাহলে তো আমরা রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি। কি সবাই মাজারে যায়, তো আমরা যাব না? তো এগুলি মানে দেখা দেখি শিরক। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে মাওয়াদ্দাতা বাইনিকুম বিল হায়াতিদ দুনিয়া, যে তোমরা যে শিরক করো এটা দুনিয়ায় তোমাদের পরস্পর ভালোবাসা বজায় রাখার জন্য। ওরা গেছে আমরা না গেলে কেমন হয়, ওই দল গেছে আমরা না গেলে কেমন হয়, তো ওদের ফুলের তোড়াটার সাথে আমাদেরটা আরও বড় হবে। এই ফুল দেওয়ার প্রতিযোগিতা, এটা আপনারা দেখেন, আলেমরা জিজ্ঞাসা করেন যে এটা কোনো রকম, এটা ইসলামে এটার কোনো অনুমতি নাই, এটা খ্রিস্টানদের একটা প্রথা। আমাদের ক্যান্টনমেন্টের সামনে শিখা চিরন্তন জ্বালিয়ে রাখা আছে, আগুন জ্বলতে থাকছে। তো আগুনকে সম্মান করা সম্পূর্ণ শিরক, এবং আগুন পূজা করছে ইরানিরা। আল্লাহর রসুলের জন্মের সময় ইরানিদের আগুন পূজার বয়স হয়েছিল 3164 বছর। 3164 বছর পর্যন্ত ইরানিরা এক নাগারে আগুন জ্বালিয়ে রেখেছে, তারা অগ্নিপূজক মজুসি। আল্লাহ রসুলের জন্মের রাতে তাদের আগুন নিভে গেছিল। এটা আমার সিরাত গ্রন্থ আল্লাহ রসুলের জীবনী আমি লিখেছি, সেখানের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আল্লাহ রসুলের জন্মের রাত্রে সেই আগুন তাদের নিভে গিয়েছিল, কোনো চেষ্টা করে তারা আগুন জ্বালাতে পারে নাই। এবং পরে স্বপ্নের ব্যাখ্যাদাতা, স্বপ্ন এটা তো বাস্তব, এই বাস্তবের এই বিষয়ের ব্যাখ্যাদাতা এটা সাতিহ, যে বিখ্যাত বিশ্ববিখ্যাত গণক ছিল, তার কাছ থেকে তারা এটার অনুসন্ধান তারা লাভ করেছিল যে ওই রাত্রে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার সম্মানে আল্লাহ তাআলা এটা করে দিয়েছে। এবং এই আগুন ইরানে জ্বলবে না, ইসলাম সেখানে আসবে। তো ইসলাম তো সেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসলমান ইরান জয় করেছে, তো ইসলাম তো সেখানে ঢুকেছে। কিন্তু এখন আবার তারা শিয়া মতবাদ, অর্থাৎ আমাদের থেকে একটু ব্যবধান আছে, এটা থাকবে, এটা করার কিছু নাই। আমরা যারা নিজেরা এখানে আছি আমাদের মধ্যেও তো অনেক ব্যবধান আছে। ফয়সালা আল্লাহর হাতে। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে আমরা কাফের বলবো না, আল্লাহ রাসূল নিষেধ করছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। সাহাবীরা বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে চুরি করে তবুও না। হুজুর বললেন যে না, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনাও করে চুরিও করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাকে যতক্ষণ অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে কাফের বলবে না। এইভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষটাকে দুইটা দলে ভাগ করেছেন, মোমেন এবং কাফের। এখন আপনি যত দল দেখেন এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এখন এটা পরীক্ষা দেখবে কিনা সেটা আল্লাহ জানে, সেটা আমরা জানি না, আমাদেরকে সেটা দেখার বিষয় না আমাদের। আল্লাহ বলছেন আমি বিনা পরীক্ষা কাউকে নিব না। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহটা সে পরীক্ষায় পাশ করবে কিনা, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী আর সে মানছে কি করছে কি, এটা পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় ফেল করলে সেটা আমরা জানি না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা তাকে কাফের বলবো না, এটা আমরা জানি। কিন্তু আমরা তো সমাজে আমার মতো একটা আমল অমুকে করে না, ও কাফের হয়ে গেছে, আমরা মানে অহরহ মুখে আমাদের যা আছে তাই বলি। তো এগুলি প্রমাণ করে যে এদের ইমানের সমস্যা আছে। কেননা আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন, রাসূলের কথা আপনি মানবেন না? রাসূল বলছে মান করা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন। সাহাবীরা 3 বার আপত্তি করছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, আল্লাহ রাসূল 3 বার বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনা করলে চুরি করলেও যতক্ষণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি তাকে কাফের বলিও না। লাকাদ কানা লি সাবাইন ফি মাসাকিনিহিম আয়াতুন, অবশ্যই ছিল সাবাবাসীদের বাসগৃহের বিষয়ে নিদর্শন। সাবা জাতি এরা যেখানে বাস করত, তো মারিফ শহরে এরা, ইয়ামানের মারিফ শহরে এরা বসবাস করত। তো আল্লাহ বলেন সাবাদের বাসগৃহের মধ্যে নিদর্শন রয়েছে। কি নিদর্শন? যে তারা যেখানে বসবাস করত, জান্নাতান আন ইয়ামিন
ওয়াশিমাল, দুইটা বাগান ডানে এবং বামে। তাদের বাড়ির ডানে এবং বামে দুটো বাগান, ফলের বাগান আল্লাহ দান করেছিলেন। এবং আল্লাহ বলেছেন, কুলু মের রিজকি রাব্বিকুম, তোমরা রবের রেজেক উপভোগ করো, ওয়াশকুরু লাহু, এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, বালদাতুন তাইবাতুন, পবিত্র শহর, রব্বুন গফুর, ক্ষমাশীল আল্লাহ। শহর পবিত্র, আল্লাহ ক্ষমাশীল। খাও দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ শুকুর করো। কি হলো? ফাআরাজু, অতঃপর তারা ফিরে গেল, আল্লাহর দিন থেকে ফিরে গেল, দিন ত্যাগ করলো। আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিম, আমি পাঠিয়ে দিলাম তাদের উপর সাইলাল আরাম, বাঁধ ভাঙ্গা বন্যা। বাঁধ ভাঙ্গা বন্যা আল্লাহ তাদের উপরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, অবাদ্দাল্লাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনে, তাদের দুটি ফলমূলের বাগানের পরিবর্তে আমি দুটো বাগান তাদেরকে পরিবর্তন করে দিলাম। কেমন বাগান? জাওয়াতা উকলেন খামতেন, যে বাগানে তিতা ফল জন্মিত, তিক্ত ফল, মিষ্টি কোনো ফল না। আসলেন, কিছু ঝাউ গাছ ছিল, বা সাইয়েমেন সেদরেন কালিল, এবং সামান্য কিছু বড়ই গাছ ছিল, কুল গাছ ছিল। ওই দুইটা ফলের বাগানের বিনিময়ে আমি এই বাগান তাদেরকে দান করছিলাম। এখন দেখেন যে এই সাবা সম্প্রদায়ের বাড়ির ডানে বামে যে ফলের বাগান ছিল, তো তাফসিরে বলা আছে যে একটা মানুষ মাথায় যদি একটা ঝুড়ি নিয়ে বাগানে ঢুকতো আর কিছু সময় ঘুরে সে বেরোয় আসতো, তো ওই ঝুড়িটা পাকা ফলে পরিপূর্ণ হয়ে যেত, নিচের থেকে কোনো ফল কুড়াতে হতো না। এত পরিমাণ ফলমূল আল্লাহ তাআলা এই সাবায়, মানে এই মারিফ শহরে আল্লাহ তাআলা দান করেছিলেন এই সাবাবাসীদের জন্য। কিন্তু যখন তারা আরাজু, দিন থেকে ফিরে গেল, তখন তাদের উপর গিয়ে আসলো সাইলাল আরাম, বাঁধ ভাঙ্গা বন্যা আসলো। তো এখন বাঁধ ভাঙ্গা বন্যা আসলে আগে তো বাঁধ লাগবে, তারপর বাঁধ ভাঙ্গা বন্যা, কী করেন? তাহলে আগে বাঁধের প্রসঙ্গ আছে। এখানে এই যে বাঁধের কথা বলা হয়েছে, বাঁধ ভাঙ্গা বন্যা, এই সাবা ইয়ামানে বাঁধ নির্মাণ করেছিলেন। দুই পাহাড়ের মাঝখানে বিশাল বাঁধ নির্মাণ করেছেন, যাতে বর্ষাকালে এই পাহাড়ের পানিটা জনবসতি এলাকায় প্রবেশ করে জনবসতি ধ্বংস করতে না পারে, এই জন্য দুই পাহাড়ের মাঝখানে উনি বিশাল ওয়াল করেছেন। এবং এই বাঁধ নির্মাণ করে তার ভিতরের দিকে বড় বড় পুকুর, জলাশয় খনন করে রেখেছেন, যে বর্ষাকালের পানিটা যেন এখানে সংরক্ষিত থাকতে পারে। আর উনি যে এই প্রাচীরটা নির্মাণ করছেন, এই প্রাচীরে 12টা দরজা ছিল। তো 12টা দরজার প্রত্যেকটা দরজায় 3টা ছিদ্র ছিল, উপর থেকে নিচের দিক 3টা ছিদ্র বিশিষ্ট 12টা দরজা, মানে 36টা মানফাস, মানে ছিদ্র বিশিষ্ট এই 12টা দরজা ছিল। তো এই দরজাগুলি মানে বর্ষা মৌসুম পার হয়ে গেলে যখন পানির প্রয়োজন হতো, তখন এই দরজাগুলি খুলে, উপরের দরজা খুলে পানি নেওয়া হতো। তারপর যদি আরও পানি লাগে তো দ্বিতীয় ছিদ্র খুলে পানি নেওয়া হতো। তো সাধারণত 3য় ছিদ্র পর্যন্ত যেতে হতো না, এর মধ্যেই যে পানিটা প্রয়োজন এই পানিটা তারা লাভ করত। এইভাবে বিশাল এই বাঁধ নির্মাণ করে পানি নিয়ন্ত্রণ করে তারা এমন ফলমূলের গাছ তৈরি করেছিল, যেটা বললাম যে তাদের বাড়ির ডানে বামে এই বাগানগুলি এমন ছিল যে একটা মানুষ মাথায় ঝুড়ি নিয়ে ঘুরে আসলে তার পাকা ফলের ঝুড়িটা ভরে যেত। এই বাঁধ নির্মাণ করে এভাবে আল্লাহ তাআলা তাদেরকে এই উসিলায় নিয়ামত দান করেছিলেন। তো এগুলি আল্লাহর কুদরত, তিনি কি করেছেন পৃথিবীতে, এগুলো আমাদেরকে জানাচ্ছেন যে আমি আল্লাহ, আমি কি করতে পারি, অতীতে কি করছি, ভবিষ্যতে কি করব, এগুলা তোমরা শেখো, জানো। তো আল্লাহ বলেন, যখন তারা দিন থেকে ফিরে গেল, ফারসালনা আলাইহিম সাইলাল আরাম, তাদের উপরে আমি বাঁধ ভাঙ্গা বন্যা পাঠিয়ে দিলাম। তো এই বাঁধ ভাঙ্গা বন্যাটা কীরকম হলো, এখানে তাফসিরে বলা আছে যে আল্লাহ তাআলা ওখানে ইঁদুর পাঠিয়েছে। ইঁদুর, এত বড় বড় ইঁদুর যে ওই পাহাড় কাইটা সুরঙ্গ করতেছিল ইঁদুরগুলিতে, মানে পাথরের বাঁধ, ওই বাঁধকে কাইটা ওরা মানে সুরঙ্গ সৃষ্টি হচ্ছে ইঁদুরে, এবং ওই সুরঙ্গ থেকে অল্প অল্প করে পানি আস্তে আস্তে এই সুরঙ্গগুলো বড় হয়ে গেছে, এবং এইটাই বাঁধ ভাঙ্গার উসিলা। শেষ পর্যন্ত ওরা চিন্তা করলো
যে এখানে বিড়াল যদি আমরা রাখি, তো প্রত্যেকটা দরজার কাছে ওরা বিড়াল রাখার ব্যবস্থা করলো। কিন্তু আল্লাহর হুকুম শেষ মাস এমন লাল লাল রঙের কতগুলো বড় বড় ইঁদুর আসলো যে ইঁদুরের ভয়েতে সব বিড়াল পালিয়ে গেল। এরপরে ওই ইঁদুর তার মন মতো ওখানে ওই ওই পাহাড়ের ওয়াল কেটে কেটে তারপর শেষ পর্যন্ত সেখানে তারা এমনভাবে করলো যে শেষ পর্যন্ত বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল এবং সাইলাল আরাম বাঁধ ভাঙ্গা বন্যা, এই বন্যায় আক্রান্ত হয়ে তাদের বাগান বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা এরপরে কী করলেন? বাদদালনাম জান্নাতাইহিম জান্নাতাইন, যে ওই দুইটি বাগানের পরিবর্তে তাদেরকে দুইটা বাগান দিলেন। কি বাগান? জাওয়াত উখলেন খামতেন, যে বাগানে তিক্ত খাবার তিক্ত ফল উৎপন্ন হতো। আর শাইমিন সিদরিন কালিল, এবং সামান্য কুল বড়ই এগুলি সেখানে হতো। বেশি ভালো কোনো খাবার আল্লাহ তাদের দেন নাই, শুধু বাঁচিয়ে রাখার জন্য। আল্লাহ বলেন জালিকা জাযাইনাহুম বিমা কাফারু, আল্লাহ বলেন এই শাস্তি আমি তাদেরকে দিয়েছি তাদের কুফরির কারণে। ওয়াল নুজাজি ইল্লাল কাফুর, আমি শাস্তি কাউকে দেই না কুফর ছাড়া, অবিশ্বাসী ছাড়া আমি কাউকে শাস্তি দেই না। তো কোরআনে এইসব ঘটনা এগুলো খুব সবিস্তারে বর্ণনা আছে। এগুলোর বর্ণনা অন্য সূরা আছে, সূরা নামল, সাবা, সূরা সোয়াদ, এই তিনটা সূরার মধ্যে এইসব ঘটনাগুলো আরও বিস্তারিত আছে। আল্লাহ বলেন ওয়া জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরআন যহেরা ওয়া কাদ্দারনা ফিহা সায়রা সিরু ফিহা লায়ালি আইয়ামিন আমিনিন। আল্লাহ বলেন আমি তাদের মধ্যে এবং ওই জনপদের মধ্যে আল্লাতী বারাকনা ফিহা, যে জনপদে আমি বরকত দান করেছিলাম, এই জনপদের মধ্যে আমি কি করেছি? কুরআন যহেরা, দৃশ্যমান কতগুলি জনপদ সৃষ্টি করে দিয়েছিলাম। ওয়াকাদ্দারনা ফিহা সায়রা, এবং তাদেরকে ভ্রমণের জন্য আমি নির্ধারণ করে দিয়েছিলাম যে এইভাবে তোমরা ভ্রমণ করবে। সিরুফিয়া, ভ্রমণ করো তোমরা হুয়াতে, লাইয়ালিয়া আইয়ামান, রাত্রে দিনে, আমেনি, নিরাপদে। কখনোই তোমাদের ভ্রমণে চোর ডাকাত বা কোনো বিপদ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন এখানে দেখেন, এটা তাফসীর না হলে বুঝবেন না। তো এখানে ওই জনপদের সাথে তাদের সাথে আমি কি করেছি? জাআলনা বাইনুম বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরআন যহেরা, তাদের জনপদ এবং যে জনপদে আমি বরকত দান করেছিলাম, এই দুটি জনপদের মধ্যে আমি দৃশ্যমান কতগুলি জনপদ সৃষ্টি করেছিলাম। তার অর্থ হলো যে ওরা ইয়ামান থেকে সিরিয়া যাবে। এই সিরিয়াকে বলা হয়েছে বরকতময় জমিন, সিরিয়া। তো এই সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য ওরা যাবে। তো এমনভাবে আল্লাহ তাআলা ওর মাঝখানে দৃশ্যমান কতগুলি জনপদ সৃষ্টি করেছিলেন। সেই জনপদগুলি এরকম যে ওরা সকালে রওনা হইলে যখন দুপুর হয়ে যেত, তখন সেখানে ওরা একটা সরাইখানা, বিশ্রামের জায়গা সেখানে ওরা পাইতো। দুপুরে ওখানে খানা দানা খাইয়া আরাম করিয়া বিশ্রাম করিয়া, আবার যখন তাদের রাত হয়ে যেত, তো রাতের বেলায় যেখানে তারা উপনীত হতো, সেখানে তারা আর একটা সরাইখানা, বিশ্রামাগার এখানে তারা পাইতো। এইটা আল্লাহ বলেন কুরআন যহেরা, যে আমি দৃশ্যমান কতগুলি জনপদ ওই দুইটা জায়গার মধ্যে, ইয়ামান এবং সিরিয়া এর মাঝখানে এই দুইটা জায়গার মধ্যে দৃশ্যমান কতগুলি জনপদ আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছিলেন এই সাবাবাসীদের জন্য, সাবার বংশধর জন্য। ওয়াকাদ্দারনা ফিহা সায়রা, এবং তাদের সফরটাকে আমি কাদ্দারনা নির্ধারণ করে দিয়েছিলাম, যেমনভাবে সকালে রওনা করলে দুপুরে তারা সরাইখানা বিশ্রামের জায়গা পাবে, দুপুরে রওনা করলে রাত্রে তারা বিশ্রামের জায়গা পাবে। এভাবে তারা খুব আনন্দের সহিত এই সফরগুলো করতো। আল্লাহ বলেন সিরু ফিহা, তোমরা হুয়াতে সফর করো, লাইয়ালি আইয়ামান, দিবারাত্রিতে আমিনিন, নিরাপদে। এখন এই নিরাপদে আনন্দে সফর করতে করতে তাদের আর ভালো লাগে না। বনী ইসরাঈলদের মতো জান্নাতি খাবার ভালো লাগে না, পেঁয়াজ দাও, ডাইল দাও, শসা দাও, কি এদেরও সেই অবস্থাটা হলো। ফাকালু, তারা বললো রব্বানা বায়েদ বাইনা আসফারনা, হে আমাদের রব, আমাদের সফরকে আপনি দূরবর্তী করে দেন। দূরবর্তী আমরা সফর করবো, কষ্ট হবে, ক্লান্ত হবে, তা নাহলে সফরের কি মজা পাওয়া যায়? কাজে এভাবে আমরা এই অল্প পথ অতিক্রম করে আবার বিশ্রাম করব, আবার অতিক্রম করে বিশ্রাম, এটা না, আমাদের সফরকে আপনি লম্বা করে দেন। আমরা একবারে অনেক শত শত মাইল অগ্রসর হব। ইয়ামান থেকে
ইয়ামান, সাবা থেকে ইয়ামান থেকে এটা মানে সিরিয়া, এটা কয়েক মাসের রাস্তা। এটা মদিনা থেকে ইয়ামান হলো 1 মাসের রাস্তা। তারপর মদিনা থেকে সিরিয়া তো আরও কত দূরে, বহুত দূরের রাস্তা কিন্তু এগুলা। তো ওরা যখন এই কথা আল্লাহর কাছে বললেন, হে রব, আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দেন বনি ইসরাইলদের মতো, যে আমরা বেহেশতি খানা খাবো না, আমরা চাই পেঁয়াজ, রসুন, আদা, ডাল, শসা, এগুলো পৃথিবীর খানা খাবো। তো বায়েত বাইনে আসপারে না, আমাদের সফরে দূরত্ব সৃষ্টি করে দেন। ও জালামু আনফুসাহুম, এবং তারা নিজের উপরে জুলুম করেছিল। আল্লাহ বলেন, ফাজা আল্লাহ হাদিসা, আমি করেছিলাম তাদেরকে ইতিহাস। হাদিস মানে বর্ণনা, ঘটনা। তাদেরকে আমি ইতিহাসে পরিণত করেছিলাম যে তারা এইভাবে ধ্বংস হয়েছে। আর আমাদের কাছেও তো একটা ইতিহাস, যে এটা প্রাচীনকালের একটা ইতিহাস, আমরা কোরআন থেকে জানছি, যেটা নির্ভুল একটা ইতিহাস। ফাজা আল্লাহ হাদিসা, আমি তাদেরকে করলাম ইতিহাস, ইতিহাসে রূপান্তরিত করলাম। মজ্জাক নাম কুল্লাম মজ্জাক, এবং আমি তাদেরকে বিধ্বস্ত করলাম, সম্পূর্ণ বিধ্বস্ত। মানে এমনভাবে বিধ্বস্ত হলো যে সেখানে আর বসবাস করার উপযুক্ত কিছু ছিল না। মানে সেখানের মানে বাগানগুলি যখন ভালো কোনো খাদ্য উৎপাদন করে, তো মানুষ কেমন করে সেখানে খাবে, কেমন করে থাকবে। কুল্লাম মজ্জাক ইন্না ফি যালিকাল আয়াতিন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন, লিকুল্লি সব্বারিন শাকুর, সকল ধৈর্যশীল, সকল কৃতজ্ঞ মানুষের জন্য এর মধ্যে রয়েছে নিদর্শন। তাহলে এইসব ঘটনা কিন্তু সাধারণভাবে আমরা মানুষের মুখে শুনতে পাই না। বানানো কেসা, যা সত্য না মিথ্যা তার কোনো ইতিহাস নেই। আর এইগুলো হলো কোরআনের কথা সরাসরি। এই যে এদেরকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, এই সম্প্রদায়ের অনেক লোক পালিয়ে কিন্তু এই যে মদিনার আনসার গোত্র, এরা কিন্তু এই ইয়ামানের লোক। এই অঞ্চল থেকে বহু লোক পালিয়ে বিভিন্ন দেশে হিজরত করেছে, এবং বিশেষ করে মদিনায় এদের অনেক লোক হিজরত করেছিল। আউস খাজরাজ, এরা তো 2 ভাই, আউস এবং খাজরাজ দুই ভাইয়ের নাম, 2 ভাইয়ের নামে 2টা বংশ। এরা সব এই ইয়ামানের লোক। ইয়ামান থেকে এই বাদবাঙ্গা বন্যার আগে বা পরে এরা হিজরত করেছিল। অলাকাত সাদ্দাকা আলিম ইবলিসে জান্নাহু, নিশ্চয়ই সত্য পেয়েছিল ইবলিস, নিশ্চয়ই সত্য পেল ইবলিস আলাইহিম তাদের উপরে, জান্নাহু ইবলিসের ধারণা। ইবলিসের ধারণা কি? যে আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেব। হাতানি কুন্না জুরিয়াতাহু ইল্লা কালিলা, সামান্য কিছু ছাড়া আমি আদম সন্তানদের সবাইকে আমি বিধ্বস্ত করবো। এটা হল ইবলিসের ধারণা। লাউকবিয়ার নাম আজমাইন, আমি তাদের সবাইকে গোমরা করবো। এটা কোরআনে আছে সবই। এই যে ইবলিসের ধারণা, আল্লাহ বলেন ইবলিসের ধারণা তাদের উপরে সত্য বলে প্রমাণ হয়েছিল। ইবলিসের ধারণা করছে যে অধিকাংশকে গোমরা করব, তাদের সবাইকে গোমরা করবো, বিরোধী করব। ইবলিস বাস্তবে সেটা করতে পেরেছে। দেখেন কত বড় মারাত্মক কথা। অলাকাত সাদ্দাকা আলিম ইবলিসে জান্নাহু, ইবলিস তার ধারণাকে সত্য পেয়েছিল। ফাত্তাবাহু, তারা ইবলিসের অনুকরণ করেছিল। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা দল ছাড়া। মুসলমানদের একটা দল, রাসূল এবং সাহাবীদের অনুসারী যে দল, এই একটা দল ছাড়া সবাই ইবলিসের অনুসারী হয়েছিল। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। এখন বোঝেন, আপনাকে ইবলিসে পায় না এরকম মাত্র একটা দল, কিন্তু আর সবাইকে ইবলিসে পেয়েছে। নামাজ পড়ে, রোজা করে, কিন্তু ইবলিসের কাবুতে তারা আছে, ইবলিসের কথা তারা বলে। আল্লাহ বলেন ওমা কানা লাহু আলাইহিম মিন সুলতান, নাই ইবলিসের জন্য তাদের উপরে কোনো ক্ষমতা। ইবলিসের কোনো ক্ষমতা তাদের উপরে নাই, বরং আমি ইল্লা লিনা'লামা মা ইউমিনু বিল আখিরাতি ওয়া মান মিম্মান হুয়া মিনহা ফি শাক। তো আমি জানতে চাই যে তাদের মধ্যে কে পরকালে বিশ্বাস করে এবং কে পরকালে সন্দেহ করে। তো এইটা আমি প্রমাণ করার জন্য এই ঢিল দিয়ে দিয়েছি, তাদেরকে এই অবকাশ আমি দিয়েছি যে পরকালে বিশ্বাস যারা করে তারা কখনোই ইবলিসের অনুকরণ করবে না, আর যারা পরকালে বিশ্বাস করে না তারাই ইবলিসের অনুকরণ করবে। তাহলে আমি জানতে চাই যে পরকালে বিশ্বাসী কারা, তাদের মধ্যে থেকে যারা পরকালে সন্দেহ পোষণ করে তারা কারা। ও রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, এবং আপনার সমস্ত বিষয়ে সংরক্ষণকারী, তিনি সব বিষয়ে সংরক্ষণ রাখছেন, নেক আমল, বদ আমল, ভালো মন্দ সব
তিনি সংগ্রহ করে রেখেছেন। কাজেই আল্লাহ তাআলা আদমের সঙ্গে দেখাই দিয়েছিলেন, ইন্না হাযা আদুবুল্লাহ কলে যাও, এই ইবলিস তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন শয়তানের ইবাদত করো না, শয়তান তোমাদের প্রকাশিত দুশমন। কিন্তু এই কথাগুলি বলে দেওয়ার পরেও একদল মানুষ ইবাদত করলে কী হবে? আপনার শিরক করলে তো সব নষ্ট হয়ে যাবে, আপনি জানতেই পারছেন। ইবাদত করলে আপনি ভেসতে যাবেন এই চিন্তা করবেন না, আপনাকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। এটা একটা বিরাট জিনিস, এবং এই শিরক মুক্ত করার জন্যই আমরা এত পরিশ্রম করে কথা বলছি। আল্লাহ বলছেন তাই আমরা সেগুলো বলছি। তো যাই হোক, আমরা মোটামুটি 21 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এখান থেকে আমরা আলোচনা করবো, যে আল্লাহ তৌফিক দেন।